গল্পটা সত্যিকারের গল্প, ইশতিয়াক আহমেদ রুমেলের সত্যিকারের গল্প, ট্রু স্টোরি। গল্পটি শুনেই আমার মন মানে প্রায় 3-4 দিন খারাপ ছিল। একটি ডায়লগ আছে সেখানে যেটা আমি না বলেই পারছি না, যে আম্মা, যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তারা কি কোনোদিন বন্ধু হইতে পারে না? এইটা যে কলেজায় মোচড় দিল, কারণ আমরা যে জাকাত দেই কীভাবে, যে আমরা ফকিরকে ভাবি যে ফকিরকে মিসকিনকে জাকাত দিলাম, আসলে না, কাছের মানুষকে, যারা বিপদগ্রস্ত আছে, যাদের সামর্থ্য নেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সামর্থ্য নেই, তাদেরকে জাকাত দিব এবং বুকে জড়িয়ে ধরে জাকাত দিব। সে যেন ছোট না হয়, সে আমার বন্ধু, সে আমার বোন, সে হতে পারে আমার চাচা, সে হতে পারে আমার চাচি, হতে পারে আমার ফুপু, হতে পারে আমার ফুপাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, তারা বিপদগ্রস্ত অবস্থায় আছে। জাকাত আগে তাদেরকে দিতে হবে, পরে আপনি ফকির মিসকিনকে দেন। কিন্তু এই যে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ জাকাত খাবো না, আল্লাহ তাআলার প্রদত্ত জাকাত নিকটবর্তী যারা বিপদে আছেন তাদেরকে আগে দিন। তো এই যে সংলাপটা আমার থেকে 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 মনে পড়ে যে আম্মা, যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তারা কি কোনোদিন বন্ধু হইতে পারে না? মানে আমরা কেন জাকাত দিয়ে ভাবি যে সে ফকির মিসকিন? না, এটা একদম ঠিক না, একদমই ঠিক না। ইউটিউব চ্যানেলে যাবে, ভীষণ চমৎকার একটা গল্প, তোমাদের গল্প, একেবারেই তোমাদের গল্প, একদম আমাদের সবার গল্প। মনে হবে এই ইউটিউব ফিল্মটি দেখলে মনে হবে আপনার পরিবারের গল্প, আপনার পরিবারের গল্প, আমার পরিবারের গল্প। তারপর হোসেনের গল্প আসছে, চমৎকার গল্পে একটি কাজ, আমি আর জিয়াউল হক পলাশ, সেটিও দুর্দান্ত। তারপর আসছে 51বর্তী, তারিকা নাম খান স্যার আছেন, সাবরি আলম আছেন, নিলয় আছে, হিমি আছে, আমি আছি, চিত্রলেখা গুহ আছেন, দিলারা জামান আছেন। চমৎকার চমৎকার সব গল্পে কাজ করেছি এই বাড়িতে, সব আপনারা দেখবেন, অনুরোধ রইল। আপনারা যদি না দেখেন আমাদের গুণ বিচার কে করবে? মান আন্টি আছেন, তারপর আছেন নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, ওনারা আছেন, সমু চৌধুরী আছেন, আর অপু শিল্পী সরকার অপুদি আছেন, সাবিরি আলম মোতাহের আছেন, তারপর আমি মনিরা মিঠু আছি, জোভান আছে, ফারহান আহমেদ জোভান তটিনী, আর ছোট্ট আমাদের আদনান আছে, নিউ কামার, একদম নিউ কামার আদনান। একটা জিনিস ফ্ল্যাশ করেই দিচ্ছি, আদনান হচ্ছে, সরি ওর নাম কি, আচ্ছা ওর নামটা কি যেন ভুলে গেলাম, একটু রন্টু, চরিত্রটি রন্টু হচ্ছে আদনান আল রাজীবের ভাগ্নে, আমাদের মেহজাবিনের ভাগ্নে। এত চমৎকার অভিনয় করেছে রন্টু, কিন্তু রন্টুর আসল নামটা কি আমি মনে করতে পারছি না কেন, আমি ভুলে আদনান বলছি। রন্টু ও আমার ছেলের চরিত্র করেছে, দুর্দান্ত অভিনয় করেছে, একেবারে বোঝাই যাবে না যে ক্যামেরার সামনে তিনি প্রথম দাঁড়িয়েছেন। এই খুদে আমাদের ছোট্ট ছেলেটি খুব সাবলীল অভিনয় করেছে, খুব সাবলীল। আমার কাছে ব্যক্তিগতভাবে আমার ওর অ্যাক্টিং খুব ভালো লেগেছে। আর তোমাদের গল্প চোখ ভেজাবে আপনাদেরকে, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের ফার্স্ট ফিল্ম আপনাদের চোখ ভিজিয়ে দেবে, এটাই আমরা বলতে পারি যে এই ধরনের গল্প নিয়ে অনেক বেশি বেশি কাজ হওয়া উচিত। দাগি সিনেমার যিনি নির্মাণ করেছেন শিহাব শাহীন ভাই, তার কথা তো আর বলার অপেক্ষা রাখে না। আমার নিজের তো, আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এত গুণী একজন মানুষ কিভাবে হয়, কোনো কিছুই খুঁটিনাটি ওনার চোখ এড়িয়ে যেতে পারে না। বিশেষ করে অ্যাক্টিংয়ের কারেকশন যেভাবে শিহাব শাহীন দেন, ঠিক একই রকমভাবে উনি চলচ্চিত্রের নির্মাণের ক্ষেত্রেও এরকমভাবে কারেকশন দিয়ে দিয়ে একদম কোনো ছাড় দেননি। চলচ্চিত্রটি এইভাবে নির্মাণ হয়েছে তাকে। আর এই তো আমাদের প্রত্যেক অভিনেতা অভিনেত্রী আছেন, প্রত্যেকে মারাত্মক ভালো অভিনয় করেছেন। তমা মির্জা খুব সুন্দর অভিনয় করেছেন, আর শহীদুজ্জামান সেলিম বরাবরই উনি একদম বাঘা অভিনেতা, উনি মারাত্মক ভালো অভিনয় করেছেন এখানে। ওনার চরিত্রটাও ভীষণ চ্যালেঞ্জিং, খুব ভালো করেছেন। রাশেদ মামুন অপু মারাত্মক ভালো করেছেন, খুব ভালো করেছেন, চমৎকার করেছেন।
আর সুনেহরা বিনতে কামাল মিষ্টি মেয়ে, খুব সুন্দর অভিনয় করেছেন। আর আমাদের গাজী রাকেত স্যার আছেন, উনিও ভালো করেছেন। মিলি বাসার ভাবি, প্রত্যেকে ভালো অভিনয় করেছেন। আমাদের শিহাব শাহিন ভাই সবাইকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছেন এবং আমরা আশা করি যে দর্শকদের ভালো লাগবে। আমি অনুরোধ করব যে একটাবার আসুন, গিয়ে দেখুন দাগি, দেখুন, তারপর আপনারা সমালোচনা আলোচনা করেন। আগে তো আসুন, হলে আসুন, দাগি দেখুন।